হরি জ্ঞান হরি ধ্যান হরি নাম সার, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম তার। আমার আপদু মস্তক, আমার লোমকূপ, আমার শিরা উপশিরা, আমার অশ্রু, আমার বিশ্বাস, আমার প্রশ্বাস সব কিছু যদি সেই গুরুচাঁদকে স্মরণ করে, আত্মনির্ভর হতে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা যায়, তবেই সে মতে। 1996 সালের 23শে ফেব্রুয়ারি আমি শ্রীধামের মাটিতে গুরুচাঁদ ঠাকুর কৃপা করে আমাকে এনেছিলেন। আমি কখনো ভাবি নাই যে আমি এইভাবে মানুষের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে পারবো, কোনোদিন কল্পনা করি নাই, এটা আমার স্বপ্নেও আসে নাই। সেই 1997 সালের একটা বৈশাখে, তারিখটা আমার মনে নাই, আমি যশোর 96 খানে মান্দ্রায়, ঠাকুর বললেন চলো বেড়াতে যাই। অনুষ্ঠানের কথাও কিছু বলেন নাই, আমি বেড়াতে গিয়ে আমাকে স্টেজে দাঁড় করিয়ে দিয়েছেন। এখন আমাদের মাঝে কথা বলুন, আমাদের মা সুবর্ণা ঠাকুরের। আমি তখন ঘেমে নিয়ে গেছি, গুরুচাঁদ আমি তো তোমায় জানি না, তোমায় চিনি না প্রভু, আমি কি বলবো। তখন সেদিন গুরুচাঁদ আমাকে যা বলিয়েছিলেন আমার মুখ দিয়ে আমার মনে নেই, আমি তাই বলেছিলাম। একটু আগে আমার বাবা কৃষ্ণচাঁদ বলেছে যে বাবা তোমার একবার ডাকছি তাই তুমি আমার একটা ভ্যান এনে দিয়েছো। ডাক্তার তারিণী বলকে গুরুচাঁদ ঠাকুর লেখাপড়া শিখিয়েছিলেন। যখন উনি বার্মায় ছিলেন, এত ভালোবাসতেন গুরুচাঁদ ঠাকুরকে, বসে বসে সেখানে তিনি আম ভক্ষণ করছেন, মনে মনে চিন্তা করছেন, আরে এই সুমিষ্ট ফল যদি আমার গুরুচাঁদকে আমি একটু খাওয়াতে পারতাম। গদি ঘরে গুরুচাঁদ ঠাকুর ভক্তবৃন্দ নিয়ে বসে আছেন, সেখানে আমের গন্ধে মৌ মৌ করছে। ভক্তরা বলছে বাবা এত সুমিষ্ট আমের গন্ধ কোত্থেকে আসে? তখন গুরুচাঁদ বল চুপ করে থাকো, আমার তারিণী বসে বসে আমার কথা স্মরণ করে আমাকে আম খাওয়াচ্ছে, সেই গন্ধ বার্মা থেকে এখানে আমার গদিঘর ভরে গেছে। তারিণী বল ভালো বক্তা ছিলেন না, কিন্তু চিকিৎসক হিসেবে উনি ভালো নাম করেছিলেন বিধায় বিভিন্ন অনুষ্ঠানে ওনাকে নিয়ে যেতেন। একটা অনুষ্ঠান ওনাকে বক্তা হিসেবে অতিথির সম্মান দিয়ে নিয়ে গেছেন। এখন উনি কথা বলবেন, তার আগের দিন তারিণী বল চিন্তা করতেছে আমি তো চিকিৎসা করি, গুরুচাঁদের কথা স্মরণ করে আমি চিকিৎসা করি, ঠাকুর আমাকে দিয়ে যা লেখাই দেন প্রেসক্রিপশন লেখি, তার কথা স্মরণ করে আমি সেই ঔষধ লেখি, আমি তো বলতে পারি না, আমি কি বলবো। সারা রাত তারিণী বল ঘুমান নাই, সারা রাত তারিণী বল ছটফট ছটফট করছেন যে আমি কি বলবো। ঠিক সেই বিকেল থেকে রাত 11টা পর্যন্ত গুরুচাঁদ ঠাকুর কামনা সাগরের পারে একবার এদিকে যায় একবার ওদিকে যায়। বলে তুমি এত অস্থির কেন, তোমার কি হয়েছে? বলে আমার তারিণী ছটফট করছে, ও আগামীকাল স্টেজে বক্তব্য দেবে, কি বলবে, আমি তো সুস্থির থাকতে পারছি না। তারিণী বল যথারীতি সম্মানের সহিত স্টেজে উঠলেন, তাকে মালা দিয়ে বরণ করে নেওয়া হলো। স্টেজে উঠে উনি বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বেরোচ্ছে না মুখ দিয়ে, শুধু হাত জোর করে গুরুচাঁদের কথা স্মরণ করছে। বাবা তুমি আমাকে লেখাপড়া শিখিয়েছো, আমি গরিব ঘরের সন্তান, আজকে ডাক্তার হয়েছি তোমার কৃপায়, তোমার দয়ায়, আমি এদের কি বলবো। তখন তারিণী বল সেদিন যে বক্তব্যটা দিয়েছিলেন সেটা অনেক বিশদ, আমি এখানে আর আলোচনা করতে চাই না, কিন্তু সেখান থেকেই একজন ভক্ত দেখতে পেয়েছিলেন গুরুচাঁদ ঠাকুর তারিণী বলের মাথায়। যখন তারিণী বল স্টেজ থেকে নেমে এসেছিলেন নিচে, তখন এসে বললেন আপনি এতক্ষণ কথা বলছেন কিন্তু আপনার মাথার উপর একজন বসা ছিল, সে কে? তখন উনি মূর্ছাগত হয়ে গেছেন, ধুলায় গুলুণ্ঠিত হয়ে গেছেন যে আমি এতক্ষণ কি বলেছি আমি জানি না, আমার মাথায় নিশ্চয়ই গুরুচাঁদ ঠাকুর তার অবয়ব শুনে বলেছে, আমার গুরুচাঁদ বসেছে। তো ঠিক সেই রকম আমি তারিণী বল হতে পারি নাই। এখানে অনেক আলোচনা হয়েছে যে আমরা মতুয়া সম্প্রদায়, আমি মতুয়া, আমার নামের শেষে মতুয়া, আমার নামের প্রথমে মতুয়া। মতুয়া হওয়া এত সহজ না। হরি জ্ঞান হরি ধ্যান
হরি নাম সার, নামে প্রেমে মাতোয়ারা, মতুয়া নাম তার। আমার আপদ মস্তক, আমার লোমকূপ, আমার শিরা উপশিরা, আমার অশ্রু, আমার বিশ্বাস, আমার প্রশ্বাস সবকিছু যদি সেই হরিচাঁদ গুরুচাঁদকে স্মরণ করে, আত্মনির্ভর হতে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করা যায়, তবেই সে মতুয়া। এত সহজেই যে আমি আমার নামের পিছনে মতুয়া অমুক এখন আছে, দেখি মতুয়া রত্ন অমুক, কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করতে হয়, আমি কি আসলেই কোনোদিন মতুয়া হতে পারবো বা পেরেছি বা চেষ্টা করেছি? আমি হরিচাঁদ গুরুচাঁদকে দেখিনি, আমি সেই শাস্ত্র সিন্ধু অতটা পড়ার সুযোগ পাইনি, পড়লেও বুঝতে পারি না, অনেক অর্থ আমি বুঝতে পারি না, কিন্তু আমার যাপিত জীবনের যে ঘটনাগুলো ঘটেছে সেখান থেকে আমি এখন বুঝি, তখন বুঝি নাই। এখন বুঝি কি, আমি পান্তা ভাত খেতে খুব ভালোবাসি, আমাকে পোলাও কোরমা, মাছ মাংস অনেক কিছু রান্না করে দাও, আমার মন বলবে না। আমাদের একটা মরিচ পোড়া আর একটা পান্তা ভাত যদি কেউ দেয়, তারে আমি প্রাণ দিয়ে ভালোবাসি। আমি জানি না নমিতা মা কি করে জানতেন আমি পান্তা ভাত ভালোবাসি, জানি না, কারণ বিয়ের আগে ওনার সাথে আমার একবারই দেখা হয়েছিল। তা আমি যখন নববধূ হিসেবে ঠাকুর বাড়িতে আসি, আমাকে যখন বরণ করে নেওয়া হয়, আমার সেই মা আমাকে পান্তা ভাতের জল গলিয়ে গ্লাসে দিয়ে খাওয়াইয়ে লোক দিলে আমাকে বরণ করে দিয়েছিলেন। সাধারণত নববধূদের মিষ্টি দিয়ে পরমান্ন দিয়ে বরণ করা হয়, কিন্তু আমার মা নমিতা আমাকে পান্তা ভাতের জল গোলা দিয়ে আমাকে বরণ করেছিলেন। আমার অন্তর্যামী মা যে কটা দিন ছিলেন তার কোলের মধ্যে আমি ঘুমিয়েছি, কারণ ঠাকুর বাড়িতে থাকতেন না। বিয়ের পরে 10 দিনের দিন বাপের বাড়ি থেকে যখন ফিরে আসলাম, উনি বললেন 4 দিনের জন্য বাইরে যাচ্ছি। তখন তার মোবাইল ছিল না, হাই হ্যালো করার মতো সুযোগ ছিল না। ওই পুলির একখান চিঠি নিয়ে যেত, দৌড় দিয়ে মন্টু বলে একখান চিঠি নিয়ে যেত, নিত্যানন্দ বাবু একখান খবর নিয়ে যেত, তবে একটু জানতে পারতাম ঠাকুর কেমন আছেন, ভালো আছেন কিনা। ওই বৈষ্ণব বসে একটু দৌড় দিয়ে যেতেন, সেগুলো দেখেছি আমি। সারা রাত নমিতা ঠাকুরানী ঠাকুর বাড়ির সমস্ত ইতিহাসের কথা সারা রাত বলতে বলতে আজান দিয়ে দিত, আর মনে মনে রাগ করতাম, বুড়ি এত কথা বলে একটু ঘুমাতে দিল না, বুড়ি এত কথা বলে একটু ঘুমাতে দিল না। কিন্তু আজকে সেই হাহাকার করি, কি সম্পদ আমাকে ঢেলে দিয়ে গেছেন এই হৃদয়, আজকে বুঝতে পারি মতুয়া হওয়াটা এত সোজা না। আজ যে সুরেন্দ্র মজুমদারের বাড়িতে আমি দাঁড়িয়েছি, তাকে কোনোদিন দেখিনি, তবে অবশ্যই একজন মহৎ মানুষ ছিলেন, অবশ্যই একজন মতুয়া ছিলেন, হরিগুরুচাঁদের পরম ভক্ত ছিলেন। না হলে তার বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, পুলিনের মতো ছেলে সে এই পৃথিবীতে রেখে দিতে পারত। আর যার জন্য আজকে সবাই আমরা এখানে একত্রিত হয়েছি, ঠাকুরের কাছে প্রার্থনা করি ওর মনটা এইভাবেই উর্বর হোক, ওর 2 জন সন্তান তারা হরিচাঁদ গুরুচাঁদকে অনুধাবন করুক, গুরুচাঁদের আদর্শকে বুকে লালন করুক, কর্ম দিয়ে পালন করুক। ঠাকুরের কাছে এই প্রার্থনা রাখি।